কওমগুলা হযরত লূত আলাইহিস সালামের কথা অমান্য করেছে। লূত আলাইহিস সালামের কথাগুলা তারা মান্য করে নাই। এমনকি তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা লূত আলাইহিস সালামের কাছে এসেছিলেন। লূত আলাইহিস সালামের কাছে ফেরেশতা এসেছিলেন মানুষের সুরত নিয়ে। লূত আলাইহিস সালামের কাছে ওই ফেরেশতা এসেছিলেন, কিন্তু ওই কওম লূত আলাইহিস সালামের কওম ওই ফেরেশতাদেরকেও তারা ছাড় দেয় না। ফেরেশতাদেরকেও তারা ছাড় দেয় নাই। ফেরেশতা এত সুন্দর মানুষের সুরত নিয়ে তারা লূত আলাইহিস সালামের কাছে এসেছিলেন, কিন্তু ওই ফেরেশতাদেরকে এই কওমে লূতেরা তারা ছাড় দেয় নাই। তাদের সাথে খারাপ কাজ করা তারা অঙ্গীকার করে। খারাপ কাজ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। হযরত লূত আলাইহিস সালাম বারবার তাদেরকে বাধা দিলেন, অন্তত পক্ষে আমার যে মেয়েগুলা আছে মেয়েগুলাকে তোমরা বিবাহ করো, অতঃপর আমার এই মেহমানদেরকে তোমরা ছেড়ে দাও। এরা হলেন আমার মেহমান। ফেরেশতা এসেছিলেন লূত আলাইহিস সালামের কাছে, কিন্তু তারা পরিচয় পায় নাই যে এরা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নূর, আল্লাহর ফেরেশতা। কিন্তু তারা না চেয়ে ওই ফেরেশতাদেরকে তারা খারাপ কাজ করার জন্য প্রস্তুতি নিয়েছিল। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই কওমে লূতকে মাটি চাপা দিয়ে ধ্বংস করেছিলেন। সুবহানাল্লাহ। মাটি চাপা দিয়ে ধ্বংস করেছিলেন। হযরত জিবরাইল 40 গজ নিচে মাটি উপরে তুললেন এবং উপরের মাটি 40 গজ নিচ করে ওই লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিলেন। এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাআইয়্যিন মিন ক্বরিয়াতিন আতাত আন আমরি রাব্বিহা ওয়া রাসূলিহি, অবাধ্যতা করেছে এবং তাদের রাসূলের কথা অমান্য করেছে। রাসূল তাদেরকে নিষেধ করেছিলেন, কিন্তু তারা নিষেধ মান্য করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়েছে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি দিয়েছিলেন। ফাহাসাবনাহা হিসাবান শাদীদা ওয়া আযাবনাহা আযাবান নুকরা। ফাহাসাবনাহা হিসাবান শাদীদা, তাদের কাছ থেকে কঠোরভাবে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিয়েছিলেন এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছিলেন। দৃষ্টান্তমূলক শাস্তি। কিয়ামত পর্যন্ত মানুষ ওই লূত আলাইহিস সালামের ওই জায়গার মধ্যে যাবে, সেখানে স্থায়ীভাবে থাকবে না। যে সেই জায়গায় যখন মানুষ যায়, দ্রুত গতিতে যায়, কোন সময় আল্লাহ রাব্বুল আলামিনের গজব এসে যায়। এই জায়গা এমন একটি পরিচিত জায়গা, ওই জর্দানের ওই লূত আলাইহিস সালামের ওই কওমের যে জায়গা, এই জায়গার মধ্যে এখনো মানুষ গেলে তারা ধীরে ধীরে হাঁটে না, তারা দ্রুত গতিতে চলে যায়।